হ্যাঁ উপস্থাপনা আমাকে নাম নাই সেবাদ কি এই মনে যাবা আমি কি না করে খাও না আমি কিছু না আমি 25,000 টাকা দিয়ে দিলাম হয় করতে পারে 30,000 টাকা দিতেছে কাল করতে আই সেবাদ তো কত টাকা এমন ভাবে তো আমরা পিছে চলে গেল তোমরা বসে শুনে দিতে তোমরাই করো এদিকে না কে থাক তোমরা উঠে বসতে পারো না না টাকাটা বলে আর কেউ আসবে না সেখান নাম্বার বলছি না ঠিক আছে জানি জানি আসতেছে গিয়ে গেমে আছে মানে কয়জন একজন দিদি কই আছে না সমস্যা নাই আমি তাহলে কথা বলি তার সাথে কন্টিনিউ কথা বলতে পরীক্ষা করে একটু কম করে দুদিন এর আগে প্রায় একদিনই অনেক কথা আছে জীবন রব্বুল আলামিন আমাদেরকে একটা সুন্দর একটি বিজনেসের সাথে আমাদেরকে শামিল করার জন্য এবং আমাদেরকে একটা সুন্দর প্ল্যাটফর্মে বিজনেসকে কিভাবে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি, কিভাবে বিজনেস করলে আমাদের জীবন উজ্জ্বল নক্ষত্র হবে, কিভাবে আমরা সামনের দিকে বিজনেস নিয়ে এগিয়ে যেতে পারি, সেই বিষয়ে গুরুত্বপূর্ণ কথা নিয়ে কথাবার্তা বলার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। এই জন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আসলে বিজনেস এমন একটা জিনিস, যদি কেউ করে বা না করে ওটা বড় বিষয় না, শিখা বড় বিষয়। কারণ একটা জিনিস আমরা যদি শিখে নিতে পারি তাহলে ভবিষ্যতে আমাদের জন্য এটা কি ভালো কিছু হবে। আপনি করেন বা না করেন ওটা ফোর সাবজেক্ট, আপনাকে করতে হবে এরকম কোনো কি না বিষয়টা না। কারণ আপনাকে কিন্তু সামনে লাইফ সেটেল করতে হবে। আমাদের কারো স্বপ্ন আছে আমরা বিদেশ যাই লাইফ সেটেল করব, কারো স্বপ্ন আছে আমরা ভবিষ্যতে আমরা ব্যবসা করব, যে কোনো ব্যবসা আমরা করব। তা আমাদের সবার স্বপ্ন আছে যে আমরা লাইফ আমরা সেটেল করতে হবে। তো লাইফ সেটেল করার জন্য আমরা বিভিন্ন জন বিভিন্ন কাজে লিপ্ত হয়ে থাকি। তো সুন্দর একটি বিজনেস আমরা এখানে পেয়েছি, স্মার্ট বিজনেস। স্মার্ট বিজনেস করতে গেলে স্মার্ট হইতে হবে, সময়টাকে স্মার্ট ভাবে মূল্যায়ন করতে হবে। যে আমাদের আসলে মিটিং হওয়ার কথা ছিল মাগরিবের পর থেকে, অথচ আমাদের মিটিংটা হচ্ছে 7টার পর থেকে, মানে আমাদের সময়টাকে বিলম্বিত করা হয়েছে। তো আমরা যেহেতু এখানে স্মার্ট একটা বিজনেস করব, এই বিজনেসটা শিখতে হলে কিছু সময় ব্যয় করতে হবে। আমাদেরকে বিজনেস শেখা লাগবে, আসলে বিজনেস কিভাবে করতে হবে। আমাদের মধ্যে অনেকেই আছে যারা ইনভাইট করে বাট ইনভাইটটা কাজে লাগে না। আমাদের মধ্যে অনেকেই আছে যারা একজনকে কোম্পানির বিষয়ে ধারণা দেয়, অথচ সেই ধারণা কোনো কবুলিয়াত হয় না, সেই ধারণা গ্রহণযোগ্য হয় না। এই ধারণাকে গ্রহণযোগ্য করার জন্য এবং কিভাবে স্মার্ট বিজনেসটা করা যায়, কিভাবে করলে আমি এগিয়ে যেতে পারবো, দ্রুত ম্যানেজার ডিজিএম হইতে পারবো, কিভাবে আমরা বিজনেসের সকল মিলে করতে পারবো, সেই বিষয়ে গুরুত্বপূর্ণ কথা হবে। আর এই গুরুত্বপূর্ণ কথা শোনার জন্য প্রথম কাজ আমাকে করতে হবে সেটা হচ্ছে সবার ফোনকে সাইলেন্ট করতে হবে। সবার ফোন সাইলেন্ট আছে? সবার ফোন সাইলেন্ট রাখবো। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে আমাদের মনোযোগ, যেটা গুরুত্বপূর্ণ একটা জিনিস। অনেকের এখন আমাদের দেহটা এখানে আছে বাট মনটা কিন্তু এখানে নাই। এই মনটাকে স্থির করতে হবে। আপনি কাজ করেন বা না করেন ওইটা বড় বিষয় না, আপনি আগে কাজটা শিখে রাখেন, ভবিষ্যতে আপনার কাজে লাগবে। গুরুত্বপূর্ণ কথা হবে এখানে, যদি আপনি একটু এলোমেলো হয়ে যান বা আপনার মনটা যদি অন্য জায়গায় চলে যায় তাহলে আপনি কাজটা বুঝবেন না, তখন আপনার ওই জায়গায় ঘাটতি লেগে যাবে। পরবর্তীতে আপনি কাজটা না বুঝে করলে দেখা যাচ্ছে আপনি একজনের কাছে একটা ভুল তথ্য দিয়ে দিলেন কোম্পানি নামে। যেরকম এরকম আমার কাছে তথ্য এসেছে যে একজন সে বলছে যে যদি কেউ এক মাস না দীর্ঘ মাস ধরে যদি সেল অফিসার হয় তাও কোম্পানি 25,000 টাকা দিবে। আমি বললাম আপনার এই তথ্য কে দিয়েছে? তার মানে উনি ভুল তথ্য নিয়ে ঘুরতেছে। একজনের কাছে যদি এই তথ্যটা আপনি দিয়ে দেন তাহলে আপনার জন্য এটা কি পরবর্তীতে ঝামেলা হবে না? এই জন্য কিভাবে আপনি কাজ করলে এগিয়ে যেতে পারবেন, কোম্পানির কি কি তথ্য আপনার লাগবে, এই তথ্যগুলো আপনি সংগ্রহ করেন। এখন কাজে না লাগলেও এখন আপনি ছোট আছেন বাট পরবর্তীতে কাজে লাগবে। এই জন্য আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের মনটাকে স্থির করব। 2 নম্বর কথা হচ্ছে আমাদের ফোনটা কি করব? সাইলেন্ট রাখবো।
এখন এই পর্যায়ে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের সম্মানিত লিডার হাফেজ তরিকুল ইসলাম। হাফেজ তরিকুল ইসলাম স্যারকে কিছু কথা বলার জন্য সবাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার আশা হয় বিশ্বাস সকলেই ভালো আছেন। যাই হোক, আমরা অনেক দিন পর একটা ছোট একটা মিটিং এর আয়োজন করেছি। আসলে একত্রিত আমি হতে পারে আমি আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আমি এখানে আসতে পেরেছি, কারণ আমার আজকে একটা অ্যাক্সিডেন্ট করছে, ব্যথা অনেক পায়, তারপরে আসছি। গত একটা মিটিং আমি মিস করার কারণে এটার উপরে খুব গুরুত্ব আরোপ করলাম এর জন্য। আসলে আমরা সকলেই তো বিজনেসের নিয়ত, ইনশাআল্লাহ আমরা সকলের নিয়ত আছে যে আমরা বিজনেস করব। তো বিজনেস করতে হলে কি কি আমাদের করণীয়, কি কি বর্জনীয়, এগুলো আমাদের আগে অনুধাবন করতে হবে, জানতে হবে। আসলে আমরা কয়েকটা প্রোগ্রাম দেখেছি এবং স্যারদের মুখে যে কথাগুলো আমরা শুনছি, এই বিজনেস যদি আমাদের ওইভাবে আমাদের নিয়ত করতে হবে যে যদি আমরা করি করার মতো করব। এইভাবে ঝিমে ঝিমা ওই যে একটা শেখাদি হযরত মৌলানা সাইদ দিলওয়ার হোসেন সাইদ একটা কথা বলতেন যে সিংহের মতো বিড়ালের মতো সারা জীবন বেঁচে থাকাছে, হ্যাঁ, সিংহের মতো গর্জন দিয়ে 1 ঘন্টা বেঁচে থাকা উত্তম। যদি আমরা আসলে বিজনেস করি, বিজনেস আমরা করার মতো করবো ইনশাল্লাহ। এই কথা তো আমাদের ভিতরে এই জিনিসটাকে আনতে হবে, আমাদের মাইন্ড সেট আপ করতে হবে যে আমাদের কিছু করতে হবে। যদি এই জিনিসটা যতক্ষণ পর্যন্ত আমরা না আনতে পারবো, যতদিন পর্যন্ত আমাদের মাইন্ড সেট আপটা না হবে, ততদিন পর্যন্ত আমরা কিছুই করতে পারবো না। ঠিক না? তাহলে করতে হলে আমাদের সময় দিতে হবে, সময়ের মূল্যায়ন করতে হবে। যদি মূল্যায়ন না করতে পারেন, জীবনে কিছুই করতে পারবে না। অনেকেই সময় এলোমেলো কাটাইতেছে। এই যে আমাদের যারা যুবক ভাইরা আছে, মোবাইলে অজস্র অনেক সময় তারা নষ্ট করে দিতেছে, কিন্তু এইটার নাম জীবন না। এমন একটা জীবন আসতেছে, আমরা সেই জীবনে আমরা উপনীত, কারণ আমাদের সংসার আছে, সন্তান আদি আছে, কত টাকা পয়সার প্রয়োজন। এই জন্য আমি সকলকে আমি বলবো, আমার যারা অ্যাসোসিয়েট আছেন, যারা এখানে কাজ করতেছেন, আপনাদের যে আফলাইন এই অঞ্চলে আছে, আবু কালাম ভাই, তারপর আমিও তো দূরে থাকি, আসতে পারি না, বিভিন্ন ঝামেলা। আমার একটা মাদ্রাসা আছে, আবার আমার মাদ্রাসা ছেলেদেরকে নিয়ে যাইতে হয় একটা মাদ্রাসা, থাকি। আমার কথা হলো যে আমি ওইভাবে আমার লিডার তৈরি করা হয়েছে, তাদের কাছ থেকে জেনে নেবেন, বুঝে নেবেন কাজ। হয়তো মাঝে মাঝে আমি আসবো আপনাদের মাঝে। এই কথা বলে আমার আফলাইন আছেন, তারা গুরুত্বপূর্ণ আলোচনা করবেন, সামনে কিভাবে গাইডলাইন, কিভাবে নির্দেশনা, সেইভাবে তারা দিবেন। আমি এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সিনিয়র লিডার হাফেজ তরিকুল ইসলাম স্যারকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আমাদের সামনে উপস্থাপনা করতেছিলেন। আসলে খুবই গুরুত্বপূর্ণ কথা। আমরা যদি কথার গভীরতার মধ্যে যাই, তাহলে অনেক কিছু আমরা এখান থেকে নিতে পারবো। স্যারের কথা না বললে নাই, তিনি কিন্তু আমাদেরকে অনেকভাবে হেল্প করেন। একটা লিডার যে তার মধ্যে হেল্পের যে একটা নিষ্ঠুরতা, তার যে একটা দায়িত্ববোধ, সেটা আমি হাফেজ তরিকুল ইসলাম স্যারের কাছ থেকে পেয়েছি। আলহামদুলিল্লাহ, আশা করছি সামনে উনি আমাদেরকে এরকম হেল্প করে যাবেন। তো উনি আমাদেরকে যে কথা বলতেছিলেন, সময়ের গুরুত্ব, আমি যেটা করছি, সময়ের গুরুত্ব নিয়ে কথা বলি একটু। আসলে সময়ের গুরুত্ব আমরা এখন দিচ্ছি না। এই যে যুবক ভাইদেরকে দেখা যায় যে তেনারা মনে ভাবতেছে এখন আমরা আছি ছোট, আমরা এখন ক্লাস 7, 8 এ পড়ি,
এখন আমাদেরকে লাইফ সেটেল করার সময় নেই, এখন আমরা ফোন টিপবো, এই করবো, তা করবো, সময়টাকে অযথা কি করবো, নষ্ট করে ফেলবো। এতে করে ভবিষ্যৎ যে আমাদের একটা জীবন আসতেছে, আমাদের সামনে একটা ব্যয়বহুল সময় কাটবে, ব্যয়বহুল টাকা পয়সা লাগবে। এখন থেকে যদি আমরা এই জিনিসটা ফিকির না করি যে আমরা সামনে কি করব, আমাদের সামনে যে একটা লং লাইফ আসতেছে যেখানে আমাদের অনেক টাকা খরচ হবে, আমরা যদি চিন্তা করি যে ওই লাইফে যাওয়ার পরে আমি ইনকামটা করব, তাহলে এটা আমাদের জন্য ভুল হবে। কারণ আমাদের একজন স্যার আছেন, তেনার একটা গল্প শুনছিলাম, আমাদের সিনিয়র লিডার, উনি বলছেন আমি ক্লাস 7 থেকে কাজ শুরু করছি, মার্কেটিং কাজ শুরু করছি ক্লাস 7 থেকে, আলহামদুলিল্লাহ এখন তিনি সেটেল পরিপূর্ণ। তিনার জন্য বিয়ে পর্যন্ত আটকে থাকে, তিনার জন্য অনেক মিটিং পর্যন্ত তিনার জন্য আটকে থাকে। কারণ কি, সে সেই জায়গায় পৌঁছেছে, সেই জায়গায় পৌঁছানোর জন্য তাকে অনেক কষ্ট মুজাহাদা করতে হয়েছে। তিনি রাতকে দিন করছে, দিনকে রাত করছে, ফোন টিপে না, ফোন টিপে না ভাই, তিনারও কিন্তু আপনার থেকে দামি ফোন আছে, তিনারও কিন্তু টাকা পয়সা আছে খরচ করার মতো, তিনারও বন্ধু বান্ধব আছে, তিনারও কিন্তু কি ভাই ব্রাদার আছে। এই জন্য সময়টাকে আমরা নষ্ট না করি। টাকা আছে তো আপনার ভাই আছে, টাকা আছে তো আপনার বন্ধু আছে, টাকা আছে তো আপনার পিতা মাতা আছে, টাকা আছে তো আপনার ভাই ব্রাদার সকল আপনার কি আপন থাকবে। টাকা নাই বাট আপনার কাছে কেউ থাকবে। এই জন্য টাকা দরকার আছে ভাই, জীবনে প্রচুর টাকা লাগবে। টাকা কামাইতে হইলে টাকা কামানোর জায়গায় যেতে হবে, টাকা কামাইতে হইলে রাস্তা চিনতে হবে। আর এই রাস্তাটাই কিন্তু আমরা এখানে টাইমস ইন্টারন্যাশনাল কোম্পানি আমাদেরকে দেখাচ্ছে, সহজ রাস্তা। আমি আপনাদেরকে একটা ধারণা দিচ্ছি, আপনি অন্য কোম্পানি থেকে আপনি যদি সেলস অফিসার হইতে যান, তাহলে সর্বনিম্ন 10 লক্ষ টাকা পণ্য সেল করতে হবে। কিন্তু টাইমস ইন্টারন্যাশনাল কোম্পানিতে আপনি যদি সেলস অফিসার হইতে চান, সর্বনিম্ন 20,000 টাকা পণ্য সেল করলে কি সেলস অফিসার। এটা কি ভালো না? কোথায় 10 লক্ষ টাকা আর কোথায় 20,000 টাকা। এটা আমি বলতেছি না, এখানে অনেক স্যাররা আছে, তিনারা জানেন। এবার দেখেন মার্কেটিং এক্সিকিউটিভ, আপনি অন্য কোম্পানিতে যাবেন, 1 কোটি টাকার পণ্য সেল করা লাগবে, তাহলে আপনি মার্কেটিং এক্সিকিউটিভ হবেন। কিন্তু আমাদের কোম্পানিতে আপনি 2 লক্ষ টাকার পণ্য সেল করলে আপনি মার্কেটিং এক্সিকিউটিভ, সেলস, এখানে স্যাররা আছে। এরপরে আছে দেখেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, আপনি অন্য কোম্পানিতে যান, সর্বনিম্ন আপনাকে 10 কোটি টাকার পণ্য সেল করা লাগবে আপনি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হইতে গেলে। কিন্তু টাইমস ইন্টারন্যাশনাল কোম্পানিতে আপনি যদি 20 লক্ষ টাকার পণ্য সেল করেন, তাহলে আপনি হবেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। এবার আসেন ম্যানেজারে, যেখানে আপনি ফিক্সড 20,000 টাকা স্যালারি নিচ্ছেন। 20,000 টাকা স্যালারি নেওয়ার জন্য আপনি যদি অন্য কোম্পানিতে যান, তাহলে সর্বনিম্ন আপনাকে 100 কোটি টাকার পণ্য সেল করা লাগবে। কিন্তু টাইমস ইন্টারন্যাশনাল কোম্পানিতে আপনি 1 কোটি 20 লক্ষ টাকার পণ্য সেল করলে আপনি কি ম্যানেজার। আর ম্যানেজারে গেলে আপনাকে ফিক্সড 20,000 টাকা স্যালারি এবং উমরা করার জন্য 1 লক্ষ টাকা কি দেবে, হ্যান্ড ক্যাশ দেবে, অথবা আপনাকে উমরা করাই নিয়ে আসবে। এবার দেখেন ডিজিএম, আপনি যদি এই কোম্পানিতে অন্য কোম্পানিতে ডিজিএম হইতে চান, তাহলে 200 কোটি টাকার পণ্য সেল করা লাগবে। বাট টাইমস ইন্টারন্যাশনাল কোম্পানিতে যদি আপনি ডিজিএম হইতে চান, তাহলে কি আপনার 3-4 কোটি টাকার পণ্য সেল করলে কি আপনি ডিজিএম। আপনি যদি এখন অন্য একটা রাষ্ট্রে যান, আপনি একটা নামি দামি রাষ্ট্রে যান, সেখানে আপনাকে 18 লক্ষ 20 লক্ষ টাকা ইনভেস্ট করে তারপরে যাইতে হবে, ঠিক কিনা? 18 লক্ষ 20 লক্ষ টাকা ইনভেস্ট করে আপনার জীবনে রিস্ক নিয়ে আপনি একটা দেশে যাইতেছেন, ওখানে আপনার সর্বনিম্ন আপনার সর্বোচ্চ স্যালারি কত দেবে? 1 থেকে 13 লক্ষ টাকা। হ্যাঁ, এবার আপনি হিসাব করে দেখেন 40 বছরে আপনি কত টাকা ইনকাম করবেন? আপনি না সর্বনিম্ন 5 কোটি টাকা ইনকাম করলেন, এর উপরে ইনকাম করতে পারবেন? পারবেন না। টাইমস ইন্টারন্যাশনাল কোম্পানিতে আপনি ডিজিএম হয়ে গেলেন, আপনাকে 48 লক্ষ টাকা প্রতি মাসে ইনকাম দিচ্ছে। যদি আপনি আমাদের এই ধারাবাহিকতাভাবে কাজ করে ডিজিএম হইতে পারেন, 48 লক্ষ টাকা এক মাসে কামাই, 48 লক্ষ টাকা, তাহলে এক বছরে আপনার কত কামাই হচ্ছে দেখেন। এরকম ভাবে সুন্দরভাবে কিভাবে আপনি বিজনেসটা করবেন, এই বিজনেস সম্পর্কে সুন্দরভাবে ধারণা দেওয়ার জন্য এবং আপনি কিভাবে সামনে অগ্রসর হবেন সেই বিষয়ে গুরুত্বপূর্ণ কথা নিয়ে আসতেছেন আমাদের সিনিয়র লিডার জামাল স্যারকে কিছু কথা বলার জন্য অল্প কিছু কথা বলতে তারপরে দিচ্ছি সময়। আসসালামু আলাইকুম। টাইমসের কথা তো সারা তো অনেক কিছু বলে, একই কথা। মূলত কথা হলো কি, আমাদের একটা লক্ষ্য থাকতে হবে, সিদ্ধান্ত নিতে হবে।
সিদ্ধান্ত না থাকলে তো আমি গন্তব্য পৌঁছতে পারি না। আমার এখন আমি চিন্তাধারা করতেছি ভাঙা দেবো, নিয়ত করছি ভাঙা দেবো, আমার যাইতেই হবে, নিয়ত গুণে বরকত। প্রতিটা কথাই সবার একই কথা। মূলত কথা হইল কি যে আমরা ওই যে কালাম ভাই যেটা বলছে যে আগে একটা শিক্ষা দিক আছে, শিক্ষার কোনো শেষ নেই। ছাত্র জীবনের থেকেই মানুষ শিক্ষা করতে করতে অনেক কিছু শিখে, কিন্তু আসলে নেটওয়ার্ক মার্কেটিং অনেক কিছু শেখার আছে। নেটওয়ার্ক মার্কেটিং হইল কি যে আপনি এই জায়গা থেকে যদি ক্লাস বাই ক্লাস উঠতে চান, আপনার ট্রেনিং করতে হবে। ইনভাইট ট্রেনিং, ফলো আপ ট্রেনিং, আপনার গেস্টের সাথে কিভাবে কথা বলতে হবে, কিভাবে আপনার ফলো আপ দিতে হবে, কিভাবে আপনার ট্রেনার হতে হবে, এগুলা ট্রেনিংগুলো থাকলে তা কিন্তু অনেক ব্যবসা ক্ষেত্রে কিন্তু কাজে লাগে। আমাদের শুধু খালি টাইমসের জন্য, আমরা এই কোম্পানির আগে একটা কোম্পানিতে কাজ করছি, কিন্তু আমরা ওই কোম্পানির কাজটা শেখার কারণে আজকে আমরা এই জায়গায় সহজ হইতেছি। ওই কোম্পানিতে স্বাস্থ্যমূলক একটা কোম্পানি, স্বাস্থ্য আমার শারীরিক সুস্থ থাকার জন্য আমার কোনো সময় ডাক্তারের কাছে যাওয়া লাগতেছে না, আমি নিজে আমি ওই সেবাটা নিতে পারতেছি ক্ষণিকের জন্য, আল্লাহ মাফ করুন। আমাদের টাইমসে আমরা কিন্তু ওইভাবেই আমরা একটা সিদ্ধান্ত নিচ্ছি। আমরা চাবো সবাই মিলে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলে আমরা যাতে কাজটা সাফল্যমান করতে পারি, আমরা সাকসেস হইতে পারি। আমাদের বছরে অনেক ধরনের ট্যুর থাকে, ওই ট্যুর অনুযায়ী আমাদের বিভিন্ন প্যাকেজ নিতে হয়। এই প্যাকেজগুলো আমরা যদি সংগ্রহ করতে পারি সবার জায়গা থেকে, আমরা প্যাকেজগুলো আমরা যদি নিতে পারি তাহলে কিন্তু আমরা একটা গন্তব্য পৌঁছে দিতে পারবো। যার যার জায়গা থেকে শেষে র্যাঙ্কগুলো অটোমেটিক হয়ে যাচ্ছে। এখানে কিন্তু কঠিন কোনো কাজ না। সবার মোবাইলে কিন্তু 20টা নাম্বার আছে, আর নিচ্ছে 20টা নাম্বারের কথা বললাম, 20টা নাম্বার কি নাই এর মোবাইলে, এর হাপন জনের ভিতরে। এই 20 জনের মাধ্যমেই কিন্তু আমরা টিমগুলো আগাইতে পারতেছি। এই 20 জনের মাধ্যমে আমাদের টিমগুলো হচ্ছে, 20 জনের মাধ্যমে আমাদের টিমের প্রোডাক্টগুলো আমরা ছড়াই দিতেছি। এ আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব মাধ্যমে আমাদের এইভাবে আস্তে আস্তে সারা বাংলাদেশেই ছড়াবে। আমাদের কোনো জায়গা বাধা নাই যে জায়গা থেকে যাইতে হলো, সবার জন্য উন্মুক্ত। কোম্পানি বলে দিচ্ছে একটা আইডি নাম্বারই ওই যে আপনার মোবাইল নাম্বার, ওইটাই আপনার আইডি, ওইটাই আপনার অনলাইন, ওইটাই সব কিছু, ওইটাই আপনার বিকাশ। আপনি ওইটাই আপনি ব্যাংকে আপনি প্রসেসিং করতে পারেন, ব্যাংকে ওই টাকাগুলো চলে যাবে। আমাদের কাজগুলা সুন্দরভাবে গোছালোভাবে যদি আমরা করতে পারি তাহলে কিন্তু ইনশাল্লাহ আমাদের সবার জায়গা থেকে সবারই টিম হবে। এটা কিন্তু মহামারী কিছু না, অনেক কঠিন কাজ না, কিন্তু হ্যাঁ কঠিনভাবে নিতে হবে। আমি প্রতি মাসে 10 লাখ 20 লাখ টাকা এই কোম্পানি থেকে আমি ইনকাম পাচ্ছি, আমি আশা করছি, তাহলে আমি এই কোম্পানিতে কাজটা কিভাবে করব? তাহলে আমার উদ্যোগটা নিতে হবে। অবশ্যই আমি কি 10,000 20,000 টাকা চাকরির জন্য কি আমি এই কাজটা করব? আমার এমন দিন আসবে আমার 20 লাখ 30 লাখ টাকা ইনকাম হবে মাসে, সামান্য 25 টাকার কারণে, 24 টাকার কারণে, আমাদের 24 টাকার কারণে, মেশিন হওয়ার কারণে আমাদের ওই টাকাটাই দেখবেন যে আপনার টিমে 20,000 10,000 লোক আছে, ওই টাকাটাই দেখবেন যে যোগ হয়ে দেখবেন যে আপনার মাসে 20 লাখ 30 লাখ চলে অটোমেটিক। তাহলে আমরা যে ওই যে কালাম ভাই বললো যে বাইরে যাওয়ার জন্য 20 লাখ 10 লাখ 5 লাখ টাকাও লাগে, আমরা অত টাকা না, আমরা পড়ালেখার ফাঁকে ফাঁকে, চাকরির ফাঁকে ফাঁকে, আমরা ব্যবসার ফাঁকে ফাঁকে, আমরা গৃহস্থ যারা করি তাদের ফাঁকে ফাঁকে আমরা যদি প্রথম আপনার ইনভেস্ট, আপনি একটা প্যাকেজ নিয়ে আপনি জয়েনিং করবেন, ওই প্যাকেজটা নিয়ে আপনার তো অন্য কোনো কোম্পানি থেকেও প্যাকেজগুলো কিনা লাগে, প্রোডাক্টগুলো কিনা লাগে, কনজিউমার প্রোডাক্ট। এই প্রোডাক্টগুলো তো মহামারী অত কিছু না, ন্যাচারাল পণ্য। আপনি একটা প্রোডাক্ট ইউজ করবেন, আর একটা প্রোডাক্ট ইউজ করার জন্য আর একজনের ইনফরমেশন সেল করবেন, এইটুকুলো কাজ। আপনি সারাদিন বিভিন্ন চাকরি করলেন, আপনি একটা ঘন্টা টাইমসের জন্য দেখেন আপনি অনেক কিছু হবে। কিন্তু আমরা অনেক সময় অনেক চিন্তাধারা করি মানে কঠিন কাজ, আসলে কিন্তু কঠিন। হ্যাঁ, আমাদের কোনো কঠিন না, কঠিন যদি আমরা নেই মনের ভিতরে তাহলে কঠিন। সহজ মনের ভিতরে সহজ নিয়ে আমরা সবাই টিম ওয়ার্কার, এখানে দলগতভাবে আপনি দেখেন একসাথে যদি আপনার একটা মিছিল নিয়ে যান ভাঙ্গা হেল থেকে, কিন্তু আপনার মনে বাঁচবে না যে আমি ভাঙ্গা হাইটে আসলাম, কেমন আসলাম টেরি পেলাম। বাস্তব কথা, আপনি হাইটে যান একলা পারেননি, একা জীবন আপনি ভাঙা যাইবারই তো চাইবেন না, আর কোনো গাড়ি বাইরে যাবো কেন? বাস্তব কথা নেই। দেখেন আমি চিন্তা বলে আমরা মিছিলে এনতে যাবো এই কয়জনে, ভাঙ্গা চলে যাবো 1 ঘন্টার ভিতরে হাইটে, খালি মিছিল দেবো, কিন্তু আপনি টেরি পাবেন না। আমরা পিছনে কিনা আইলো না আইলো
আপনি টের হইতেছে না, মিছিল দিয়ে আসলেন, ভাঙা যে পৌঁছে গেলেন স্ট্যান্ডে, তাহলে কি রে আমরা তাড়াতাড়ি চলে গেলাম। এরকম কিন্তু আমাদের কোম্পানির টিমগুলো একেবারে সুন্দরভাবে কাঁধে কাঁধ মিলে, আপনি আসবেন আমিও আসবো, আপনি আমার জন্য 2 হাতাও করবেন, আপনার জন্য আমি 3 হাতাও করবো। আপনি কোম্পানিতে 20% কাজ করেন, আপনার জন্য কোম্পানি 80% কাজ করতেছে। আমি দেখেন বাস্তব আমাদের যারা আমাদের গাইডলাইন দিতেছে তারা কিন্তু 100% বলতেছে আপনি 20% কাজ করেন। শুধু প্রতিদিন যদি আপনি 20 মিনিটও কাজ করেন, কোম্পানি আপনার জন্য 80 মিনিট কাজ করতেছে, তাহলে আমাদের 100% হয়ে যেতেছে কাজগুলো। তাহলে আমরা প্রতিনিয়ত, আমরা প্রতি মাসে বড় একটা প্রোগ্রাম থাকবে, ভাঙ্গাতে হোক, সদরপুর হোক, যে কোনো স্থানে হোক, আপনার ওই ধরনের হলরুম থাকতে হবে। আর সপ্তাহে একটা মিটিং থাকতে হবে, যার যার টিম থেকে মিটিং করতে হবে, এটা বাধ্যতামূলক। আপনি মিটিং না করলে আপনার টিমের ভিতরে আপনার একটা চাওয়া আছে, একটা পাওয়া আছে, আপনি টার্গেট দিবেন, তার কাছে টার্গেট নেবেন। এটি আমাদের কোম্পানি গাইডলাইন দিতেছে ডাইরেক্টর, যে আমাদের ডিজিএম স্যার, উনি বলতেছে যে যারে নিয়ে কাজ আগাবেন সে আপনার হইতে হবে, আপনার কথা মানে কি না, সে বিজনেস করবে কি না, সে আশা আছে কিনা, তার মাসে 10 লাখ 20 লাখ ইনকাম করার আশা কি আছে কিনা, তাদের নিয়েই গন্তব্য পাড়ি দিতে হবে, তাদের নিয়ে যুদ্ধ করতে হবে, তাদের নিয়ে মার্কেটে থাকতে হবে। আর যদি কোনো লোকের যদি থাকে যে না আমার কিছু হইলেই হয়, আমার 10,000 টাকা বেতন হইলেই হয়, কি আমার অল্প হইলেই হয়, এরকম যাদের মন মানসিকতা আছে তাদের নিয়ে পথ পাড়ি দিন না, আগায় না, তাহলে একটু আস্তে আস্তে তারা ডাইলেট করে। কথাগুলো কিন্তু বুঝতে হবে, এই কথাগুলো সবাই আমি বলতেছি আমার জন্য আমি বলতেছি, কথা বলছেন নাই? কথা অনেক কথা আছে, অনেক কিছু বলার আছে, বড় বড় পরিষদে, বড় বড় প্রোগ্রামে এই কথাগুলো আসবে, সবার থেকে আসবে। আপনি একটা কাজ করে ভালো একটা র্যাঙ্কে গেছেন, আপনার দেখবেন অটোমেটিক আপনার ওই মঞ্চেই কথাগুলো চলে আসবে, আপনাকে সেলিব্রেশন করবে কোম্পানি থেকে, আপনাকে হাইলাইট করবে, আপনার ইনকাম আসবে, আপনি টাকাটা আপনার অটোমেটিক আপনার মোবাইলে ব্যাংকের মাধ্যমে চলে আসবে, কাজ না করলে তো আসবে না। আমি যদি কেউর জন্য গিরাফ হইতে নামি, আমার জন্যই একজন মাজা হইতে নামবে, তাহলে কোম্পানিও চাইতেছে যে আপনি কতটুকু কাজ করলেন আর কতটুকু আপনি প্রফিট পাইলেন, কতটুকু আপনার কাজের ক্ষমতা ধারণ, আপনি কোন পর্যন্ত হাঁটলেন। খালি শুধু ঘরে গিয়ে থাকলে তো হবে। আমি চাঁদে যাব, তাহলে চাঁদে যেতে এলে আমার ওরকম পরিকল্পনা নিতে হবে না, আমার ট্রেনিং করতে হবে না, আমার ওই ধরনের দক্ষতা থাকতে হবে, ওই ধরনের শিক্ষকতা থাকতে হবে, ওই অস্ত্র থাকতে হবে। অস্ত্র নাই আপনার, তাহলে আমি কেমন যুদ্ধ করবো? সব কিছুর অস্ত্র মানি হলো মানিও থাকতে হবে, লক্ষ্য থাকতে হবে, আপনার কাজও আগাইতে হবে, জ্ঞানও থাকতে হবে, অনেক নলেজ। এক কাজ কিন্তু বারবার সিস্টেম করে করতে হবে, একই কাজ। এটা আমাদের কোম্পানি কাজ, আপনার কাছেও যে প্রোডাক্ট আছে আমার কাছেও এই প্রোডাক্ট আছে, আমার কাছে তো ডবল নাই, আছে ডবল কোনো প্রোডাক্ট আছে, একই প্রোডাক্ট বারবার সিস্টেম করে মানুষের কাছে ইনভলভ করতে হবে, তাহলে দেখবেন তো আপনার হয়ে গেছে। গুরুত্বপূর্ণ কথা এগুলা আমাদের ভাই আছে, আমাদের সিনিয়র বড় ভাই, সেও কিছু কথা বলবে, সবারই সুযোগ দেওয়া হবে, কিন্তু আসলে আমি একা বললেই তো হবে না। গুরুত্বপূর্ণ কথা হলো কি, যার যার তার থেকেই কথাগুলো ওইভাবে মেনে সিদ্ধান্ত নিয়ে, স্বপ্ন আমি ঘুমে দেখলে হবে না, স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। আমি স্বপ্ন দেখলাম যে আমি কক্সবাজার যাবো, আসলে আমার কোনো কাজ করলাম না, তাহলে কেমন হবে? চেষ্টার হলো সব কিছু। ইনশাল্লাহ আমরা সবাই মিলে এভাবে, আমারও সবার মন্তব্য, সবারই কথাবার্তা দরকার আছে, কিন্তু আমরা সেইভাবে আমরা যদি আগাইতে পারি, সাকসেস হইতে পারি, ওইভাবে আমরা কাজগুলো করবো, ঠিক আছে? এই বলতে আমি আসসালামু আলাইকুম, কথাগুলো আমি যা বললাম, অনেক কথা বলছি, ঠিক আছে? কথা যদি কোনো রকম হইলে ভুল ত্রুটি হইলে মাফ করে দিন। মাশাআল্লাহ, আসসালামু আলাইকুম। সুন্দরভাবে কথা আমাদেরকে সম্মানিত লিডার জামাল স্যার আমাদেরকে সুন্দরভাবে আমাদেরকে কথাগুলো বোঝাইতেছিলেন। আমার কাছে অত্যন্ত ভালো লাগতেছিল তিনি যখন আমাদেরকে গুরুত্বপূর্ণ কথা শোনাইতেছিলেন। আসলে কথা শুনলে কথার মধ্যে অনেক কিছু খুঁজে পাওয়া যায়। আসলে কথা যদি আমরা মনোযোগ দিয়ে না শুনি, আমাদের মন যদি ভিন্ন হয়ে যায়, তাহলে আসলে আমরা কিচ্ছুই বুঝবো না। আমি যদি ভালো থাকতে চাই, নিজেকে যদি ভালো রাখতে হয়, তাহলে আমাকে আগে ভালো রাখতে হবে আমার পরিবারকে। আর আমার পরিবারকে যদি আমি ভালো রাখতে চাই, তাহলে আগে আমার ভালো রাখতে হবে আমার সমাজকে। আর আমার সমাজকে যদি আমি ভালো রাখতে চাই, তাহলে আমার ভালো রাখতে হবে আমার গ্রামকে। আমার গ্রামকে যদি আমি ভালো রাখতে চাই, তাহলে আমার ঠিক করতে হবে আগে কি আমাদের পরিষদ যেটা আছে সেটার আওতার মধ্যে। এই কাজটা সিএম কাজ, এই কাজটা কেমন দেখছেন যে টিম ভিত্তিক কাজ।
এটা একার কোনো কাজ না। আপনি বিদেশ যাবেন, আপনি একা যাবেন, আপনি ঢাকায় যাবেন, আপনি একা যাচ্ছেন, বাট এই যে একটা মার্কেটিং কাজ, এটা কিন্তু আমার একার কাজ না, এটা আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করতেছি। তাহলে এখানে উঠা অতি সহজ। আপনি এখন বাইরে যান, আপনার কাছে প্রথম খারাপ লাগবে, কিন্তু ওখানে যখন আপনি আপনার ভাই ব্রাদার 5 জন নিয়ে যাচ্ছেন, তখন কিন্তু আপনার কাছে একটু ভালো লাগবে। এই মার্কেটিং কাজটা হচ্ছে টিম ভিত্তিক কাজ। এই টিম ভিত্তিক কাজ করা আসলে খুব সহজ কাজ। স্যার এই কথা যে বোঝাচ্ছেন যে মার্কেটিং কাজটা আমরা সবাই মিলেমিশে কাঁধে কাঁধ রেখে সবাই মিলেমিশে একসঙ্গে কাজ করব। এই কাজ করার জন্য প্রথমে আমার মনকে স্থির রাখতে হবে, দ্বিতীয়ত আমাকে জানতে হবে একজন লিডারের কতটুকু দায়িত্ববোধ, তৃতীয়ত আমার সময়ের মূল্যটা দিতে হবে। তো এই বিষয়ে গুরুত্বপূর্ণ কথা বলবেন আমাদের সিনিয়র লিডাররা বলবেন। তো আমি কথা বলার জন্য স্যারের নামটা জানেন? শামিম, আমি কিছু মনের কথা দেখতে বলেন যে আপনার কাছে কেমন লাগতেছে, টাইমসে কাজ করে কেমন লাগতেছে? আসসালামু আলাইকুম। টাইমস কি, এই ব্যাপারে আমার মনে অনেক প্রশ্ন ছিল। তো এখানে যে লিডাররা বলছে সব টাইম সম্বন্ধে বলছে, আমি কিন্তু টাইম সম্বন্ধে কিচ্ছু বলবো না, কারণ সবাই জানে টাইমস কি এবং কেন এবং কি করে। তাছাড়া এখানে আমার বয়সের সবাই জুনিয়র হলেও আমার চেয়ে ভালো জানে টাইম সম্বন্ধে এবং লোক আছে, তা আমি টাইম সম্বন্ধে বলবো না। যেহেতু এটা ইয়াং জেনারেশনের একটা মিটিং, আমি সেই সম্বন্ধে 2-1টা কথা বলবো। একটু ধৈর্য ধরে শোনো ভাই। আমার জন্ম হলো রংপুরে, অথচ আমার বাড়ি ভাঙ্গায়। তাহলে কেন আমার জন্ম রংপুরে? জন্মের পর থেকে বাবা সার্ভিস করতো, তার সাথে সাথে থাকতে থাকতে সিরাজগঞ্জে পড়াশোনা করি। তারপরে বাড়িতে আসার আগ মুহূর্তে যে 88 সালের যে বন্যা হলো, বন্যার আগের বছর মানে 87-এ আমি পুলিশে যোগদান করলাম, দারোগা সরাসরি। আমার বাবা ছিল একদম থানার ওসি, সিরাজগঞ্জ থানার ওসি ছিল। তো যোগদান করে 1 বছর পর মারামারি করে চলে আসলাম। আসে আব্বার সঙ্গে দেখা করি নাকি বাড়িতেই, তখন শুরু করলাম ক্রিকেট খেলা। ক্রিকেট খেলতে খেলতে মোটামুটি আমার একজন ভালো কোচ হয়ে গেলাম। বাংলাদেশের একটা পরীক্ষা দিলাম, সি গ্রেডের আম্পায়ার হলাম। ফরিদপুর স্টেডিয়ামে অবাধ খেলা চালাইছি আমি। তা আমি বলতেছি কেন, ইয়াং ছেলেপিলেদের উদ্দেশ্যে এই কথাটা। তো একদিন আমার চাচা বলল কি যে আমার বাবাকে, এই ছেলেটা বাড়ি এসেছে, ওর 1 লক্ষ টাকা দিয়ে যা, ও ব্যবসা বাণিজ্য করুক, ও নাহলে মানুষ হবে না। দারোগা চাকরি ছেড়ে আসার পর তখন আব্বা টাকাটা দেওয়ার জন্য আমাকে ভাঙ্গা সোনালী ব্যাংকে আসতে বলল। আমি আসতেছি, এই সময় টিওনো সাহেবের পিওন আমাকে ডাক দিতেছে, এই শাহিন ভাই শুনেন স্যার দেখা করতে বলছে আপনাকে। তা আব্বার পিছনে স্যারের পিছনে গেলাম। স্যার, ফরিদপুরতে টিম আসতেছে, আমি রাখছি ফ্রেন্ডশিপ ম্যাচ, তুমি ছেলেপেলে নিয়ে মাঠে যাও। তো মাঠে খেলাধুলা করে জিতলাম, ঠকলাম, যাই করলাম। বেলা 3:30টার সময় আমি মাঠে ছেলেপিলেরে বিদায় দিতেছি, খাওয়াই দাওয়াই দিচ্ছে আর কি, ওদের যাচ্ছে। এই টাইমে আমার আব্বা ফিরে আসছে। আব্বা দেখে বলতে, এইদিকে কি করলি এতক্ষণ এখানে? আমি মাথা নিচের দিকে দিয়ে বললাম, একটা খেলা ছিল, সব ডেকে আমাকে খেলা ইনভলভ করে দিচ্ছে। তখন আমার বাবা কি বললেন জানেন? খেলো বাবা, তুমি খেলো, বয়স তোমার 30 পার হলে জীবনের কোন খেলা খেলো আমি দেখব। কারণ আমাদের সময় সরকারি চাকরির বয়স ছিল 30 বছর পর্যন্ত। জীবনের কোন খেলা খেলো দেখবো। বাড়ি নিয়ে গেল, টাকা 1 লক্ষ টেবিলেট ফেলাই দিয়া বলল, আজ বুঝবি না, বুঝবি কাল, গুদ থাবড়াবি, পারবি কাল বলে আব্বা চলে গেল সিরাজগঞ্জের উদ্দেশ্যে। এই 2টা কথা আমার জীবনে পুঙ্খানুপুঙ্খ রূপে লাগছে। আমি ছোট ভাইদের উদ্দেশ্যে বলতেছি ভাই, আমি কোনো এখানে বক্তব্য রাখতেছি না, আমি কোনো সাজেশন দেবো না। টাইমস কি জিনিস আপনারা সবাই জানেন।
যে একটা কথা বললো, তুমি খেলো জীবনে, তুমি 30 পার হইলে বয়সে কোন খেলা খেলো আমি দেখবো। আর একটা কথা পরে বলে গেল টাকাটা দিয়ে, যে আজ বুঝবি না, বুঝবি কাল, গুদ থাবড়াবি পারবি গাই। সেই গুদি আমি থাবড়াইতেছি। এখন কথা হলো, ভাঙ্গা অঞ্চলে গেলে আমার নাম বললে সবাই চিনে। আমি একটা গরিব ফ্যামিলির ছেলে, আছি ওখানে মান সম্মান মতোই। ভাঙ্গা টাউন মিলাইয়া 19টা বাড়ি ভাড়া দিই, খাইতেছি এবং চাকরি করতেছি একটা কোম্পানির জেনারেল ম্যানেজার হিসেবে আছি। খুব ভালোভাবে আছি ভাই, আমার কোনো চিন্তা নেই। তবে আমি টাইমসে যোগ দিলাম কেন? এই যে এরা দুইজন লোক আমার পিছনে পিছনে লাইগা আমাকে টাইমসে ঢুকাইছে। টাইমসে ঢুকানোর পর এ পর্যন্ত যা জানছি তা হলো ব্যবসার একটা সুদূর প্রসারী চিন্তা ভাবনার একটা সলিড পথ। সলিড পথ। এই পথে যদি মনে করেন 15 লক্ষ টাকা লাগে ইতালি যাইতে, 5 লক্ষ টাকা লাগে সৌদি আরব যাইতে, যদি মনে করেন যে না আমি ওদিক ব্যবসা ইয়াতে, ও মাঝে একটা কথা বললে, আমি কিন্তু জীবনে 10টা চাকরি করছি, 10টাই ছেড়ে দিচ্ছি। কারো আন্ডারে চাকরি করবো না বলেই, আমি কারো অর্ডার মানতে পারি না বলেই চাকরি ছেড়ে দিচ্ছি। কারো অর্ডার ফলো করবো না। যে স্যার উনি হবে, উনি হয়ে আমাকে বলবে যে ওইটা করেন, আমি করবো না। যার জন্য 1 বছর 2 বছর সর্বোচ্চ 3.5 বছর একটা চাকরি করছি। ওটা বেতন পাইতাম 35,000 টাকার মতো, সেই 90 সালে। ওটাও ছেড়ে দিছি। সে এমডি কে কটা বাজে কথা বলে ছেড়ে দিচ্ছি ভাই, চলে আসছি। আমার কোম্পানি আমার পিছনে গাড়ি দিচ্ছিল, তো আমি ছেড়ে দিচ্ছি। এই কারণে আমি কারো অর্ডার ফলো করতে পারি না, আমি অর্ডার করবো। তো এখন কথা হলো যে ছোট ভাইয়েরা, তোমরা যে মোবাইল টিপে টিপে সময় নষ্ট করো, দেখো আমি তোমাদের মতো ছেলেদের, বহু ছেলেদের সাথে আমার পরিচয় আছে, কিন্তু ভাই কথা বলার পরিবেশ পাই না। তোমাদের এটা সাজেশন না, কোনো কথা না। আমার বয়স আজকে 63। আমাকে দেখলে কি বুঝো যে 63 বয়স? হয়তো লোকটা গল্প করতেছে বা মিথ্যা কথা বলতেছে। আমার বয়স প্রকৃতই 63, মানে 63 বছর। 63 বছরে এসে আজকে আমি সরকারি চাকরি করে এসে রিটায়ার করে বাল বাচ্চা নিয়ে নাতি উতি নিয়ে বসে থাকার কথা, অথচ আমি তোমার বাড়িতে উপস্থিত। কারণ আমার টাইমস ভালো লাগে, স্বপ্ন অনেক বড়। আজকে সকালবেলা বেরিয়েছি সদরপুরের উদ্দেশ্যে। সদরপুর, কালীবাড়ি, আটরশি 3টা মিটিং করে প্রায় 30,000 টাকা সেল করে আমি বাসায় আসছি। আসার পরে আবার একজন ফোন দিছে, ভাই 6টা প্যাকেজ দিন আমাকে। তো আমার ডাল ভাতের অভাব নাই। আল্লাহ 2-4 বছরের ভিতর দিবে না এটাও জানি, কারণ চকে জমি আছে, বড় বড় ঘর তোলা আছে, বিল্ডিং তোলা আছে, ওগুলা খাবার দেয় আমাকে। আমার এই ট্যাম্পস না করলেও চলে। কিন্তু এই ট্যাম্পসকে কেন আসলাম? বসে থাকবো ঘরের ভিতরে? বসে থাকলে অলস মস্তিষ্ক শয়তানের বাসা, বুঝলা? এই উদ্দেশ্যে বললাম যে ছোট ভাইরা তোমরা যারা আছো, তোমরা এই সারাদিন মোবাইল টিপো না। মোবাইলটা তো বাইরেছে 5 বছর হলো। দেখো আমি কিন্তু এই মোবাইল ব্যবহার করি না, আমি যে কিপটা তা না। আমি যদি মনে করি